আপনার বাজেট যদি হয়ে থাকে 200 টাকা আর আপনি যদি ভালো খাবারের পাশাপাশি ফটো সেশনের জন্য ভালো প্লেস খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাত্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো লাস্ট কিছুদিন আগে আমি একটা পোস্ট করছিলাম যে নেক্সট মাগুরার ভেতর আমি কোন রেস্টুরেন্টে যেতে পারি। ওইখানে অনেকে অনেক রকম কমেন্ট করছে, বাট সব থেকে বেশি যে কমেন্টটা আসছে সেটা হচ্ছে ক্যাফে 690। আর হ্যাঁ, আজকে আমি এখানেই চলে আসছি। এখানে এসে বেসিক্যালি আমি ওদের দুইটা থিম দেখতে পাইছি, একটা হচ্ছে এদের রুফটপ আর একটা হচ্ছে ওদের ইনডোর। তো আমার কাছে হচ্ছে রুফটপটা অনেক বেশি ভালো লাগছে। যাদের হচ্ছে ওপেনলি খাইতে অনেক ভালো লাগে তারা রুফটপে খাইতে পারেন, আর হচ্ছে যারা কমফোর্টলি খাইতে চান তারা হচ্ছে একদম ইনডোরে খাইতে পারেন। অ্যান্ড অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে এখানকার প্লেটার আইটেমটা ট্রাই করতে। সো এখন হচ্ছে আমি এদের প্লেটার আইটেম ট্রাই করবো এবং দেখাবো যে আমার কাছে কেমন লাগে। তো এখানে এসে এদের এনভায়রনমেন্টটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। এদের রুফটপটা যত বেশি সুন্দর তার থেকে বেশি সুন্দর এদের ইনডোরটা, কেননা এদের প্রত্যেকটা ওয়াল একদম ফটোজেনিক সেশন করে তৈরি করা হয়েছে। আর আমরা মেয়েরা রেস্টুরেন্টে আসি ফটো তোলার জন্য, আর যদি সাথে খাবারের টেস্টটা আরও ভালো হয় তাহলে তো কোনো কথাই নাই। তো আমি প্রেফার করবো যে এখানে আপনারা আসতে পারেন অ্যান্ড ভালো ভালো ছবি তুলতে পারেন। তো অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করছিল এখানকার সেট মেনুটা ট্রাই করার জন্য। তো এখানে হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েন্টে সেট মেনু আছে এবং সেখানকার প্রাইস হচ্ছে এক এক রকম। তো এর মধ্যে থেকে আমি হচ্ছে প্ল্যাটার 2 অর্ডার দিছি, যেটার প্রাইস আসতেছে 200 টাকা। অ্যান্ড এর মধ্যে হচ্ছে এগ ফ্রাইড রাইস, বাফেলো চিকেন, ভেজিটেবলস অ্যান্ড সালাদ এটা থাকবে। আমার প্ল্যাটার চলে আসছে আর আমি অর্ডার দেওয়ার ঠিক 6 থেকে 7 মিনিটের মধ্যেই চলে আসছে। এটা আসলে ডিপেন্ড করে যে কতটা রাশ আছে। রাশ বেশি থাকলে হয়তো আরও টাইম লাগতো। তো এখন হচ্ছে পুরোটা ট্রাই করে দেখি। বাফেলো চিকেন, ভেজিটেবল অ্যান্ড সালাদ। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি ঠিকই লাগতেছে, এখন ডিপেন্ড করে যে এটা টেস্ট কেমন। হচ্ছে আগে একটু মানে রাইসটা খেয়ে দেখি যে কেমন। রাইসটা হচ্ছে অনেক বেশি ঝুরঝুরা অ্যান্ড এর মধ্যে হচ্ছে ক্যাপসিকাম দিছে, সালাদ দিছে, এগ দিছে, মানে পুরাটা একটা মাইল্ড ফ্লেভার আসতেছে। অ্যান্ড চিকেনটা একবার খেয়ে দেখি। তো চিকেনটা হচ্ছে আমার কাছে সফট লাগতেছে না, অনেক বেশি হার্ড লাগতেছে। অন্যান্য জায়গায় আমি খাইছি বাট তখন হচ্ছে এরকম দিলেই ছিঁড়ে চলে আসে, বাট এটা এত সহজে আসতেছে না, অনেক বেশি হার্ড হয়েছে। চিকেনটা অনেক বেশি সসি একটা ফ্লেভার আসতেছে। আর চিকেনটা হচ্ছে বাইরে থেকে সফট দেখা গেলেও ভেতরে হচ্ছে এত একটা সফট না, একটু হার্ড হয়েছে, যার কারণে হচ্ছে খুলতে একটু সমস্যা হয়েছে। আর হচ্ছে একটু জুসি কোয়ালিটি আছে, জুসি ফ্লেভার আসতেছে। আর আমি একটু রাইস দিয়ে খেয়ে দেখি। ভালোই হার্ড। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু রাইসটা অনেক বেশি মাইল্ড ফ্লেভার আসতেছে, তার সাথে একটু জুসি বাফালো চিকেন দিছে, তো কম্বিনেশনটা জোস হয়েছে। একটু ভেজিটেবল দিয়ে খেয়ে দেখি, একটু আলাদাভাবে খেয়ে দেখি যে টেস্ট। ভেজিটেবলটা আমার কাছে এভারেজ লাগছে, অত একটা জমে নাই। আর জেনারেলি ভেজিটেবলের ভেতর অন্য জায়গায় চিকেন দেয়, বাট এখানে এক পিসও চিকেন পাই নাই। এখানে সালাদ দিছে, সালাদটা হচ্ছে গাজর দিছে, ক্যাপসিকাম দিছে, আর এর মধ্যে হয়তো বা মেয়োনিজ দিয়ে দিছে। সালাদটা অনেক বেশি ভালো। রাইসটা দিয়ে সালাদ খেতে মনে হয় ভালো লাগবে। সো রাইস, সালাদ অ্যান্ড চিকেনটা সব কিছু মিলাই ভালো লাগতেছে, বাট ভেজিটেবলটা অত একটা ভালো লাগে নাই।
সো খাওয়ার পর ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে রাইসটা হচ্ছে বয়েলড করার পর অনেকক্ষণ ওরা রেখে দিয়েছিল, যার কারণে ঝুরঝুরে হয়েছে অনেক ভালো। অ্যান্ড চিকেনটা হচ্ছে অনেক ভালো ম্যারিনেশন হয়েছে, কারণ সেরকম টেস্ট আসতেছিল অ্যান্ড অনেক জুসি হয়েছে। ভেজিটেবলটা অত একটা জমে নাই আমার কাছে, সালাদটা ভালো ছিল। সো আপনারা চাইলে সেখানে ট্রাই করতে পারেন, আপনাদের কাছে কেমন লাগে। আমি আমার এক্সপিরিয়েন্সটা জানাইছি, এখন আপনাদের টেস্ট বার্ডের সাথে যেটা চাই সেটাই হবে। অ্যান্ড এখানকার এনভায়রনমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখানে এসে আপনারা অনেক সুন্দর একটা টাইম কাটাতে পারবেন, ফ্রেন্ডলি টাইম কাটাতে পারবেন, ছবি তুলতে পারবেন। ওভারঅল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি হচ্ছে আপনারা অনেক বেশি কমেন্ট করছিলেন যে ক্যাফে 690-তে যাওয়ার জন্য এবং ওখানকার প্লেটার ট্রাই করার জন্য। তো আজকে তাই করছি। আমার কাছে এভারেজ ভালোই লাগছে, বাট হচ্ছে ওখানকার চিকেনটা অনেক হার্ড ছিল, হতেই পারে। অ্যান্ড আপনারা ওইখানে যাইতে পারেন, যেহেতু ওইখানকার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। আপনারা ওইখানে যেয়ে আপনারা একটা সুন্দর মোমেন্ট কাটাতে পারবেন। অ্যান্ড যেহেতু আমি আপনাদের কমেন্ট বেস, সো আপনারা নেক্সট কই যাওয়া যায় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। স্টে উইথ মি। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।